আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, একজন মৃত মানুষ কি অন্য আর একজন মৃত মানুষের সাথে যোগাযোগ করতে পারে? অথবা আমি মারা গেলে কি আমার মৃত পরিবারের সাথে যোগাযোগ করতে পারবো? যদি আপনাদের এই বিষয় নিয়ে জানার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কিছু হাদিসের বর্ণনা থেকে জানতে পারি যে মুমিন বান্দার মৃত্যুর পর একে অপরের সাথে সাক্ষাৎ করতে পারেন এবং তারা নতুন মৃত মুমিন ব্যক্তির কাছে জিজ্ঞাসা করে অমুক ব্যক্তির কী অবস্থা। হজরত সাইদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন কারো মৃত্যু হয় এবং কবরের জীবন শুরু হয় তখন তার মৃত সন্তানরা তাকে এমনভাবে অভ্যর্থনা জানায় যেভাবে পার্থিব জীবনে কোনো বহিরাগত লোককে সংবর্ধনা জানানো হয়। হজরত সাবেদ বানানী রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন কারো মৃত্যু হয় তখন তার পূর্বে মৃত নিকট আত্মীয়গণ তার নিকটে এসে তাকে ঘিরে ধরে। তারা সবাই এত বেশি খুশি হয় যেমন পার্থিব জীবনে বহিরাগত কারোর সাথে দেখা হলে সবাই খুশি হয়, ঠিক তেমন। অন্যদিকে কায়সার ইবনে কাবাইস রাদিয়াল্লাহু আনহু বলেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মুমিন অবস্থায় মৃত্যুবরণ না করে তবে তাকে অন্যান্য মৃত ব্যক্তির সাথে কথা বলার অনুমতি দেওয়া হয় না। একদিন একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, একজন মৃতের সাথে কি অন্যান্য মৃত ব্যক্তি কথা বলতে পারে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তারা কথা বলেন এবং তাদের পরস্পরের সাথে দেখা সাক্ষাৎ হয়। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলিম ব্যক্তি তার মুসলিম ভাইয়ের কবর জিয়ারত করে এবং সালাম দেয় এবং তার কবরের পাশে বসে, তখন কবরে সমাহিত মৃত ব্যক্তি তার সালামের জবাব দেয় এবং জিয়ারতকারী সেখান থেকে চলে আসা পর্যন্ত তাকে চিনতে এবং বুঝতে পারে। হজরত উম্মে বাসার রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করেছিলাম, হে আল্লাহর নবী, মৃত ব্যক্তিরা কি একে অপরকে চিনতে পারে? তখন তিনি উত্তরে আমাকে বললেন, তোমার উপর শান্তি বর্ষিত হোক। যেসব মুমিনের আত্মা আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট থাকে তারা জান্নাতের সবুজ পাখির হৃদয়ের অভ্যন্তরে থাকে। এখন বুঝে নাও, পাখিরা যখন বৃক্ষে একে অপরকে চিনতে পারে, কথা বলতে পারে, তাহলে মুমিন ব্যক্তিরাও তা পারবে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি কুরআন মাজিদ শিক্ষা শুরু করেন এবং তার শেষ করার পূর্বে মারা যায়, কবরে একজন ফেরেশতা তাকে কুরআন মাজিদ শিক্ষা দেন আর সে আল্লাহ তাআলার সাক্ষাৎ পাবে যখন সে সম্পূর্ণরূপে হাফেজ হবেন। যারা তাদের পার্থিব জীবন বিভিন্ন পুণ্যময় কাজ দিয়ে পার করেন আর মৃত্যুর পরের জীবন নিয়ে দৃঢ় বিশ্বাস রাখেন, এই দুনিয়ার প্রতি তাদের মন আর আকৃষ্ট হয়ে থাকে না, কারণ তারা বুঝতে পারেন তাদের পরকালের জীবন নিশ্চয় দুনিয়ার থেকে ভালো হবে। তখন তারা দুনিয়ার জীবন থেকে পরকালের জীবনকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। অন্যদিকে অনেকে আছেন যারা এই পার্থিব জীবনের সুখ শান্তির আশায় অন্যায় কাজে লিপ্ত হয়ে থাকেন। তারা মৃত্যুর কথা স্মরণ করলেই ভয় পায়। সুলাইমান ইবনে মালিক আবু হাজেম রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, আমরা মৃত্যুকে ভয় পাই কেন? তখন উত্তরে তিনি বললেন, তোমরা দুনিয়ার জীবনকে খুব বেশি সুন্দরভাবে সাজাতে চাও, পরকালের কথা ভুলে যাও। এজন্যই তোমাদের সাজানো সুন্দর জায়গা হতে পরকালের কঠিন জায়গা পছন্দ হয় না। তখন সুলাইমান বললেন, আপনি সঠিক বলেছেন। আমাদের সকলের উচিত দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের কথা না ভেবে পরকালের কথা ভাবা, দুনিয়ায় খারাপ কাজ ত্যাগ করা। এই ভিডিও থেকে আমরা বুঝতে পারলাম একজন মৃত ব্যক্তি অন্য মৃত ব্যক্তির সাথে যোগাযোগ করতে পারে এবং কথাবার্তা বলতে পারে।